बहिया में कसी के सैया হায় দইয়া মার ডালালে গরম গরম ভিডিও না দিলে তোমরাই বা গরম হবে কি করে। হে হাক গরমে মানুষ বাঁচতেছে না, রয়ে আছে গরম করতে। বন্ধুগণ, এই মুই আইয়া পড়ছি। বৌদি আমাদের ভালো মানুষ, সব সময় গরম গরম যতই হোক বৌদির মনটা কিন্তু নরম। এই গরমের মধ্যে বৌদি গরম হতে চায়। বুড়ো বরকে বিয়ে করলে এমনটাই হয়। ডাবল পিনিকের ভিডিও করে ছাড়ে যারা যারা, তাদের মধ্যে বৌদি কিন্তু পিএইচডি করা। মন যতই নরম হোক বৌদির বাইরে কিন্তু শক্ত। আসলে আমাদের বৌদি কিন্তু ভোলানাথের ভক্ত। বলেন কি কেমন আছো তোমরা? কেমন আর থাকবো এই গরমে, জীবন হাগু হাগু করতেছে। আশা করছি সবাই ভালোই আছো। বৌদি কত স্মার্ট দেখছো? তোমরা যদি ভালো না থাকো তাহলে আমাকে আবার ভালোবাসাটা দেবে কে? কে দেবে? তা বলছি এই গরমে এত জনের গরম গরম ভালোবাসা তুমি দিতে পারবা? তা আমার আর কি, সবাই গরম গরম ভালোবাসা দাও বৌদিকে। তো চলো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। বেশ করছো তুমি। এটা তোমাদেরকে খুব বেশি একটু ইমপ্রেস করে তুলবে। এই কি করে তুলবে? খুব বেশি একটু ইমপ্রেস করে তুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি একটু গরম করে তুলবে। দেখো বৌদি, গরমে আর ভালো লাগতেছে না, তুমি ঠান্ডা কিছু দেখাও। যদি গরম হতে চাও তবে দেখে নাও আমার এই দারুণ ধামাকাদার ব্লগ। এই গরমে আবার গরম, চলো কানে হেডফোনটা তাড়াতাড়ি লাগিয়ে নাও। এতই যুদ্ধ করেছি যে আজকে সকাল থেকে আমি বিছানা থেকে আর উঠতেই পারছি না। আমার পুরো হাল একদম খারাপ গাই। সারা রাত্রি দাদান কালকে ঘুমাইনি, কি যে হয়েছে বুঝতে পারছিলাম না। কি হয়েছে বুঝতে পারছো না? খেপে গেছিল কালকে। ওই রোগের একটাই ওষুধ, নিয়ম করে 2 বেলা বেলপাতা রস খাও। আজকে একটু মানে ভূমিকম্প ভাব হয়েছে। কই কই কই, আমরা তো কেউ কিছু বুঝতে পারলাম না। আমার ভেতরেও তো অল টাইম ভূমিকম্প হয় গাই। এইবার বুঝতে পারলাম ভূমিকম্পটা কোথায় হয়েছে। ঠিক আছে, তো আজকে পুরো একদম বোম ব্লাস্ট করে দেব। আজকে চারিদিকে গরম, আমিও গরম, সব গরম। তো বেশি গরম হইও না, গরমে ঝলসে যাবে। যতই আমার মন নরম হোক কিন্তু গরম গরম ভিডিও তো দিতেই হবে। গরম গরম ভিডিও না দিলে তোমরাই বা গরম হবে কি করে? হ্যাঁ, সরকারি অনুদান না, সবাইকে ফ্রি দিতে হবে। ঠিক আছে, গরম পড়েছে, আমি আর কি করে ঠান্ডা থাকি বল? হ্যাঁ, এত দেখি কিয়ামতের আপডেট ভার্সন রে। তাহলে চলো শুরু করি আমার গরম ভিডিও। হেড বল, তোমার কাছে কেউ গরম হতে চেয়েছে? গরমের জ্বালায় মানুষ বাঁচতেছে না, আর ওরা এখানে গরম করতে এসেছে। আর একটা কথা কি জানো গাইস, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বিচি। এই কি দেখিয়েছিল? দেখছো, আমি অনেক আগেই সন্দেহ করছিলাম এমন একটা কিছু। তো দিদি মন্টিদার মতো কেস নাকি? আমার কপালে বিচি আর জুটলো না। আরে কিসের বিসি লাগবে তোমার কপালে? কপালটা কি বিসি রাখার জায়গা? হ্যাঁ, কাল আমি রোদ্দুরে দিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম যে ঠিক এইটার মধ্যে কারোর নজর পড়ে গেছে। বিসি রোদ্দুরে দিয়ে খাওয়া, আর কিসের বিসি এটা তো একবার বলো। দাদা শক্ত আছে তো নাকি? করবো, কপালে জুটলো না যখন, বিচিও আর আমার খাওয়া হলো না। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আমার বিচির দিকে যে কার এত নজর পড়লো জানি না। এই শালা, এটা মন্টির মতো কেস। একই গাছে ডাব সুপারি। বিচি আমি ভাজা খেতে এতই ভালোবাসি। ওই দেখ কাণ্ড, ভাজা খেতে চাচ্ছে, তার মানে ওইটা না। সরি গাইস। যাই হোক গাইস, আচ্ছা ছাড়ো, যার বেশি হয় হোক। খেলা হবে তো? আসো খেলবো। আর আসল খেলায় আজকে কার আগে বের হয় সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। থাক, 3টায় দাদা ফার্স্ট হবে। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি একটা গেম খেল। দূর বাল, গেম খেলবে? আমি ভাবলাম কি নাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখন একটু এক্সারসাইজ করার পালা। খাওয়া দাওয়া করে কেউ এক্সারসাইজ করে? এ বারা পুরো সাইকো। তো তোমাদের দাদা মোটুর কারণে খাওয়া দাওয়া করে আগে থেকে এক্সারসাইজ করতে এখানে স্টার্ট করে দিয়েছে। এই দুপুর বেলা গরমে দাদাকে দিয়ে এক্সারসাইজ করাইতেছো? চ্যাংড়া বানানোর জন্য? ধর্মস হইবে না তোমার। মনের গভীরে, মনের কত গভীরে? বৌদি, একটা সরকারি টেবিল কি পোতা যাবে? হ্যালো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।